মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার পুকুর ভরাট রুখতে বিগত দিনে একাধিক নির্দেশ দিয়েছেন। পুকুর ভরাট রোধে প্রশাসনকে প্রয়োজনীয় হস্তক্ষেপের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনও এই বিষয়ে যথেষ্ট তৎপর। জেলা ভূমি রাজস্ব দফতর এবং জেলা প্রশাসন পুকুর ভরাটের অভিযোগ আসলে সর্বতোভাবে তা রোধ করার প্রয়াস চালায়। তারপরেও কিছু অসাধু চক্র নিয়ম বহির্ভূতভাবে রায়গঞ্জ শহরের পুকুর ভরাট করায় এবারে নাগরিক সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলো। বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের কাছে তাদের দাবিপত্র তুলে দেয় নাগরিক সমাজ। রায়গঞ্জ শহরে অবৈধভাবে পুকুর ভরাট সংক্রান্ত এই অভিযোগ পেয়ে জেলা শাসককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে চিঠি দিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। মঙ্গলবার জেলা শাসকের দপ্তরে এই চিঠি পাঠানো হয়। এই চিঠিতে বলা হয়েছে, রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অসাধু ব্যক্তিরা প্রশাসনকে উপেক্ষা করে এবং অভিযোগকারীদের ভয় দেখিয়ে রাতের অন্ধকারে একাধিক পুকুরে মাটি ফেলে ভরাট করছে। আর এর জেরে শহরের পরিবেশ ও নাগরিক জীবনে মারাত্মক প্রভাব পড়ছে। এই পুকুরগুলি কেবলমাত্র ড্রেনেজ বা জল নিষ্কাশনের মাধ্যমে নয়, শহরের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবিলম্বে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করলে শহরের একাধিক ওয়ার্ড জলবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়বে। সে কারণে অবৈধভাবে ভরাট হওয়া পুকুরগুলির তালিকা প্রণয়ন করে অবিলম্বে তদন্ত শুরু করা, বর্ষার আগে খনন ও সংস্কার করে পুনরায় জল নিষ্কাশনের উপযোগী করে তোলা, পৌরসভা, ভূমি ও প্রশাসনিক দপ্তরের সমন্বয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। প্রসঙ্গত, দিন কয়েক আগে স্থানীয় নাগরিকদের কাছ থেকে পুকুর ভরাট সংক্রান্ত অভিযোগপত্র পেয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই অভিযোগপত্র পোস্ট করেছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত। প্রথমেই বলি, রায়গঞ্জের নাগরিক সমাজ আমার কাছে একটা অভিযোগ পাঠিয়েছেন এবং সেখানে অনেকগুলো পুকুর ভরাট চলছে। তাছাড়াও দীর্ঘদিন ধরেই রায়গঞ্জের বিভিন্ন জায়গায় নয়নজলি পুকুর ভরাট, NH এর ধরে পুকুর ভরাট চলছে। তো সেই অভিযোগের ভিত্তিতে আমি নিজেই মাননীয় জেলা শাসককে অনুরোধ করেছি যে যেভাবে পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে, এই জলাগুলো যাতে ভরাট নয় এবং যেগুলো ডোবা রয়েছে বা যেগুলো পুকুর বা নয়নজলি রয়েছে সেগুলো যদি ভরাট হয়ে থাকে সেগুলো পুনরায় খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমি উনাকে জানিয়েছি। উনি প্রশাসনিক ভাবে ব্যবস্থা নিয়ে যাতে এই ব্যাপারটা অবশ্যই দেখে, কারণ চারিদিকে যা পরিস্থিতি, আমাদের জলাভূমির জন্য আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীও তিনি অনেকবার অনেক কিছু প্রজেক্ট তৈরি করেছেন। আমি সেই জন্য আমি আমাদের জেলা শাসককেও বলেছি যে যাতে এগুলো যেন বন্ধ হয়ে যায় এবং যেগুলো ভরাট হয়েছে সেগুলো যেন আবার পুনরায় সেই জায়গায় ফিরে আসে, প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয় তার জন্য। পরিবর্তন 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 কিসের পরিবর্তন? কোথায় পরিবর্তন? হ্যাঁ, RCTVর সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন RCTV সংবাদে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন RN টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, MD DNB। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।